আগের দিন আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম মাটন ডাক বাংলো, আর সেই ভিডিওটা পোস্ট করাতে তোমরা অনেকে ভালোবাসা দিয়েছো আর অনেকে রেসিপিও জানতে চেয়েছো। সত্যি কথা বলতে সেভাবে তো আমি রেসিপির ভিডিও করিনি, বাট তোমরা চাইলে তো বলতেই হয়। সবার ফার্স্টে আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর সেটাকে ভেজে নিয়েছিলাম। মাটনটা ম্যারিনেট করেছিলাম আদা রসুন বাটা, নুন, হলুদ, লেবু, সর্ষের তেল আর একটু জায়ফলের গুঁড়ো দিয়ে। জায়ফলের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে। পেঁয়াজ কেটে হালকা বাদামি করে ভেজে নিয়েছিলাম। একটা গুঁড়ো মশলা রেডি করেছিলাম, আর গুঁড়ো মশলার ইনগ্রেডিয়েন্টস দেখতেই পাচ্ছ তোমরা, পরিমাণ মতন নেবে। আর হ্যাঁ, মাটনটা ম্যারিনেট করার পর 30 মিনিট আমি রেখে দিয়েছিলাম, আর সেই ফাঁকে আমি ডিম আলু সব ভেজে নিয়েছিলাম আর পেঁয়াজটাও ভেজে নিয়েছিলাম। পেঁয়াজ ভাজার পর ম্যারিনেট করে রাখা মাটনটা পুরোপুরি ঢেলে কষিয়ে নিয়েছিলাম। এই অবস্থায় কিন্তু একদমই গুঁড়ো মশলা ব্যবহার করিনি। পুরোপুরি কষিয়ে নেওয়ার পর আমি যেই মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা ইউজ করে তারপরে প্রেসার কুকারে সিটি মেরেছিলাম। রান্নাটা কেমন হয়েছিল সেটা আমার হাজবেন্ডের মুখেই শুনে নাও। ওটাও রান্না করেছে, সেটাও বলে দাও। পোলাও আমি রান্না করিনি, কৃষ্ণা বেশি রান্না করেছে পোলাও। তুমি তো আমি ছিলে, তো শুধু হ্যাঁ, রেসিপিটা তো কনভে করেছো। দাও না কিন্তু